প্রিয় ফেনীবাসী, আমার বাংলাদেশ পার্টি নারী বিভাগ কর্তৃক আজকের প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে উপস্থিত আমার বোনেরা এবং আমার জেলা নেতৃবৃন্দ এবং প্রিয় ফেনীবাসী সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। অনেক ব্যথিত হৃদয় নিয়ে দুঃখ ভরা কান্তে একটা ছোট বাচ্চা মেয়ের আর্তনাদের কান্নার বিশ্লেষণ কতটুকু মর্মাহত ছিল সেই কথা ব্যক্ত করতে আজকে শহীদ মিনারে দাঁড়িয়েছি। এই শহীদ মিনারে দাঁড়িয়েছি আমার বোনদেরকে নিয়ে, আমার মাদেরকে নিয়ে। আমরা বাংলাদেশে নারী হিসেবে কতটুকু নিরাপদে আছি। পবিত্র মাহে রমজানে সিয়াম সাধনার মাসে, আত্মত্যাগের মাসে আমরা মা বোনেরা ঘর থেকে বেরিয়ে এসেছি। শুধুমাত্র কন্যা পড়ার বয়স হয়নি সেই ছোট্ট আসিয়ার জীবন মৃত্যুর সন্ধিক্ষণের বিচারের দাবিতে। আশা করি আপনারা আমার এই অবস্থান কর্মসূচির দাবিগুলো শুনবেন এবং বর্তমান আইন উপদেষ্টার কাছে তাদের দোরগড়ায় আমাদের প্রতিবাদের কর্মসূচি পৌঁছে দিবেন। ভার্চুয়াল জগতে যারা আছি, ফেসবুকে যারা আছি, প্রত্যেকে আমাদের এই বক্তব্যকে নিজ দায়িত্বে আপনারা এগুলোকে মানুষের ধার প্রান্তে নিয়ে যাবেন। আমরা নারীরা কর্মক্ষেত্রে, হসপিটাল বলেন, তারপরে গিয়ে হচ্ছে পরিবার বলেন, রাষ্ট্রে বলেন, কোথাও নিরাপদ নয়। এর জন্য দায়ী কে? আমি, আপনি, আমরা সবাই। একটা রাষ্ট্র যখন বিকল হয়ে যায়, অকেজো হয়ে যায়, সেখানে নারী তো নিরাপত্তাহীনতায় থাকবেই। এটাই হচ্ছে উপযুক্ত একটা কথা। যেখানে 16 বছর একজন ফ্যাসিস্ট আমার বাংলাদেশকে রক্তাক্ত করেছে, 16টি বছর আমরা আইন প্রণয়ন বলতে কিছু দেখিনি, কিছু শুনিনি। সেখানে আসিয়ার মতো খুনিরা শনাক্ত হওয়ার পরও বাইরে থাকবে। এটাই হচ্ছে বাংলাদেশের দৃষ্টান্ত। জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশকে কলঙ্কিত করেছে, আরো একবার কলুষিত করেছে নরপিশাচ পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, যেখানে ছোট্ট মেয়েটি পরিবারের আত্মীয় কর্তৃক দ্বারা দর্শিত হয়েছে। আদৌ কি সেই মেয়েটি দর্শিতা হওয়ার বয়স হয়েছিল? আদৌ কি এই ছোট্ট আছি আদো আদো কথা বলা 7 বছর বয়সী বোনের বাড়িতে খুব আনন্দের সহিত বেড়াতে গিয়ে আজকে হসপিটালের আইসিইউ সিসিউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে? কোথায় সুশীল সমাজ? কোথায় আমাদের রাজনীতি নেতৃবৃন্দরা? কোথায় আমার নারী নেত্রী বোনেরা? আপনারা কি এগুলো শুনছেন না, দেখছেন না? আপনি আপনার মেয়েকে দিয়ে চিন্তা করেন, আমি আমার মেয়েকে দিয়ে চিন্তা করি। আজকে যদি মাগুরার আসিয়ার মতন পরিবারের সদস্য একজন আত্মীয় আমি হতাম, চিন্তা করেছেন আমাদের অবস্থা কোথায়? এই লোমহর্ষক ঘটনার তীব্র নিন্দা জানাই। 180 দিন বলতে কোনো কথা বুঝি না, 90 দিন বলতে কোনো কথা বুঝি না। 90 মিনিটের মধ্যে কেন তার খুনিদের বিচার হলো না? কেন তার শ্লীলতাহানির বিচার হলো না? কেন আসামি শনাক্ত করার পর তাকে বিচারের আওতায় এনে তাকে জনসম্মুখে শাস্তি দেওয়া হলো না? প্রিয় ফেনীবাসী, এই শহীদ মিনার প্রাঙ্গণ শত শহীদের রক্তে স্নাতে আমাদের এই ফেনী জেলা সমৃদ্ধ ফেনী জেলা। আমাদের এই ফেনী জেলায় অনেক নন্দিত মানুষের আনাগোনা, অনেক বিশিষ্ট রাজনীতিবিদদের জায়গা, অনেক ভাষা শহীদের আত্মনাদের কারণ বিনিময়ে এই ফেনী জেলা আজকে এত সুসজ্জিত, সুসংগঠিত। আসুন আমরা আমাদের বোনকে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদেরকে সুরক্ষিত রাখার জন্য আমরা মাঠে থাকি এবং সঠিক বিচারের আওতায় যাতে আমরা তাদেরকে আনতে পারি, সেই জন্য প্রত্যেকে তার পরিবারে সচেতনতা গড়ে তুলুন। তুমি কে, আমি কে? তুমি কে, আমি কে? আসিয়া, আসিয়া আমার বোন হসপিটালে, খুনি কেন বাহিরে? এই ছোট্ট আসিয়াকে আমরা যদিও ন্যায় বিচার দিতে না পারি, অতীতে আমাদেরকে ফিরে যেতে হবে। সেই ফ্যাসিস্টের 16 বছরে যারা ন্যায় বিচার পায়নি,
সাগর রুনির হত্যাকাণ্ড থেকে শুরু করে বসুন্ধরার আন্ডির মুনিয়া থেকে শুরু করে নুসরাত থেকে শুরু করে তারপরে যে তনু থেকে শুরু করে কুমিল্লা ক্যান্টনমেন্টের যেসব লোমহর্ষক ঘটনাগুলো ঘটেছিল, আমরা চিরেই এগুলোর বিচার চাই। আমি মাননীয় প্রধান উপদেষ্টাতে যারা দায়িত্বে আছেন ডক্টর ইউনূসের প্রতি আমি বিনীত অনুরোধ জানাবো, আইন বিভাগকে এত শক্তিশালী করবেন এবং কি নারী ও শিশু দমন আইন অনুযায়ী প্রকাশ্য দিবালোকে যে কোনো দর্শককে দর্শিতা করার কারণে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। আপনারা যদি না পারেন, জনগণ আমজনতার হাতে এই বিচারে দায়ভার তুলে দেন। আমরা প্রকাশ্যে তাদেরকে পাথর নিক্ষেপ করে ঢিল ছুঁড়ে আমরা তাদেরকে মৃত্যুদণ্ড দিব। ইসলামে কি বলেছে? ইসলামে বলেছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হচ্ছে কি ইসলাম। আমরা কি পেয়েছি? আইনে জাহিলিয়ার মতন বর্বরতা এখনো আমাদের দেশে চলছে। একটা সময় আমরা দেখেছি কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলা হতো। আসিয়া তো সেরকমই হয়েছে, আরো বিকৃত বিভৎস করা হয়েছে। আমাদের ছোট ছোট সোনামণিদেরকে আমরা কর্মজীবী মায়েরা কোথায় রেখে যাব? সুশীল সমাজের কাছে প্রশ্ন রেখে গেলাম। আজকে আসিয়ার মায়ের পাশে দাঁড়াননি বলে কালকে আপনার পাশে কেউ দাঁড়াবে না। আজকে আসিয়ার মায়ের সাথে এই ছোট মেয়ের যে লোমহর্ষক ঘটনা ঘটেছে, আপনারা যেহেতু প্রতিবাদে অবস্থান করেননি, আপনার প্রতিবাদে কেউ থাকবে না। এই বাংলাদেশে ফ্যাসিস্টের আমলে নারীরা যতটুকু নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত হয়েছে, নির্যাতিত হয়েছে, ছোট ছোট মেয়েগুলো আপনারা